কথাটা কি আমাকে বলা হলো? এই আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না। তাহলে কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, এই যে অ্যান্টি সোশ্যাল বললি, এটা আমাকে বললি না মাকে বললি? রাস্তায় কথা বাড়াস না। রাস্তায় আমি কথা বাড়াচ্ছি? তুই আমাদের একজন শুভাকাঙ্ক্ষীকে যা নয় তাই বলছিস, অ্যান্টি সোশ্যাল বলছিস। একজন যে মানে আমার মা এতটা ভালোবাসে তাকে, তাকে তুই অ্যান্টি সোশ্যাল বলছিস? তাহলে ঝামেলাটা কে করছে? রাস্তায় কথা কে বাড়াচ্ছে? আমি বাড়াচ্ছি না তুই বাড়াচ্ছিস? শোন, ঝামেলাটা তুই শুরু করেছিস, তাই ঝামেলাটা শেষ করার দায়িত্ব আমার। কারোর ব্যাপারে এরকম ইল কমেন্ট করে তুই চলে যেতে পারিস না, তার উত্তর তোকে দিতে হয়। আমি না হয় অ্যান্টি সোশ্যাল, ঠিক আছে, তুমি কোন সা সোশ্যাল হে? হ্যাঁ, তোমার মায়ের শরীরটা এতটা খারাপ আর তুমি সেই খোঁজটা না নিয়ে তোমার ভাবি বউকে শাসন করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাজটা ঠিক করছো? তোমার মাকে ডাক্তার দেখানো হয়েছে কিনা সেই খোঁজটা নিয়েছো? মায়ের টেক কেয়ার কি করে করা হবে সেই খোঁজটা নিয়েছো? নাওনি। দাঁতটা আছে তো, তাই দাঁতের মর্ম বুঝতে পারছো না। চুপ করো। হ্যাঁ, তোমার কাছ থেকে আমি কোনো রকম জ্ঞান শুনতে চাই না। আমি তোমাকে কোনো জ্ঞান দিতেও চাই না। আমি অ্যান্টি সোশ্যাল সেটা আমি মেনে নিয়েছি, ঠিক আছে। তুমি তো ভালো ছেলে, গুড বয়। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে যে কাজটা করছো সেটা ঠিক করছো? একটা ভালো ছেলে যেটা করে সেটা করছো তুমি। মায়ের সঙ্গে কথা বলার সময় না এতটুকু সম্মান দিয়ে কথা বললে শুনতে খুব ভালো লাগে, বুঝতে পেরেছো? তোমার মা আছেন বলে আজকে তুমি এখানে দাঁড়িয়ে আছো। মা না থাকলে সেটা হতো না। সেটা ভালো করে কানে ঢুকিয়ে দাও। এই জ্ঞান দিচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, তো তুমি যদি ওকে অ্যান্টি সোশ্যাল বলতে পারো, ও তোমায় কেন জ্ঞান দিতে পারবে না? কাউকে না হুট করে কোনো কথা বলে দেওয়া খুব সহজ, কিন্তু নিজেকেও একটু ঠিক রাখা দরকার। আমি কাউকে একটা অন্য অপমান করব, তাকে অ্যান্টি সোশ্যাল এসব উল্টোপাল্টা কথা বলে দেবো, আর আমি এইটুকু মানসিক প্রস্তুতি নেব না যে উল্টো দিক থেকে সেও আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলতে পারে। সেটা কিন্তু ঠিক না টিটোদা। তুমি যদি ওকে অপমান করো, ও তোমাকে অনেক অপমান করতে পারে, আর যদি অপমানও করেও তাহলে কিন্তু ওকে কোনো দোষ দেওয়া যাবে না, কারণ তুমি শুরু করেছো। তাই অন্যকে অসম্মান না করে নিজের সম্মানটাও বাঁচাও। প্লিজ নিজের কাজে যাও, এখানে দাঁড়িয়ে এত কথা বলো না। তুই এখান থেকে যাবি না যাবি না? এই কথাটার মীমাংসা অনেকক্ষণ আগেই হয়ে গেছে যে আমি যাব না। জানা কোকো, কেন নিজেদের মধ্যে আমার জন্য অশান্তি করছিস? না, এটা তোমার জন্য অশান্তিটা নয় কাকিমা, ওর সঙ্গে আমার অশান্তিটা হচ্ছে, আর ওর বোঝা উচিত যে ওর প্রত্যেকটা কথাতে আমি সায় দেব না। কি আশ্চর্য, আমি একটা স্বাধীন মানুষ, তা আমার সেই স্বাধীন ইচ্ছে অনিচ্ছা তো দাম থাকতে পারে। ওর সঙ্গে আমার বিয়ে হচ্ছে বলে আমার স্বাধীনতা বিসর্জন দিতে পারবো না আমি? দেখেছো তো মা, এই সব কিছুর জন্য তুমি দায়ী। দেখো কি বলছো, ইউ আর রেসপন্সিবল মা। তুমি বাড়িতে একটা গেস্ট এসেছে, তার কাছেও বাবার কোনো সম্মান থাকবে না। আমাদের সম্মান তো আগেই গেছে, ছেড়ে দাও। তোমার যদি এতটুকু বোধ থাকতো মা, তুমি সারাটা জীবন স্বার্থপরের মতো তুমি শুধু নিজের ভালোটাই বুঝেছো। অন্য কারো দিকে তাকাওনি। সবাই মনে করছে তুমি তাদের জন্য কিছু করছো, আসলে তুমি করছো নিজের জন্য, যাতে তোমার নিজের ভালো লাগে। এর একটা ফয়সালা হওয়া দরকার মা, এর একটা ফয়সালা হওয়া দরকার।
দেখেছো তো মা, এই সব কিছুর জন্য তুমি দায়ী। দেখো কি বলছো, ইউ আর রেসপন্সিবল মা। তোমার যদি এতটুকু বোধ থাকতো মা, তুমি সারাটা জীবন স্বার্থপরের মতো তুমি শুধু নিজের ভালোটাই বুঝেছো, অন্য কারো দিকে তাকাও। সবাই মনে করছে তুমি তাদের জন্য কিছু করছো, আসলে তুমি করছো নিজের জন্য, যাতে তোমার নিজের ভালো লাগে। এর একটা ফয়সালা হওয়া দরকার মা, এর একটা ফয়সালা হওয়া দরকার। কোকো দেখলি টিটু আমাকে স্বার্থপর বলল। আমি স্বার্থপর নাকি? আমি নাকি সারা জীবন নিজের কথা ভেবেছি। দেখলি তো দাদা কিরকম করে কথাটা বলে গেল। আমি নাকি ওই সংসারের কথা কোনোদিন ভাবিনি। আমি নাকি স্বার্থপর, আমি নাকি ক্যামোফ্লেজ করেছিলাম এতদিন। দেখলে আসমান আমার ছেলে কিরকম করে বলে গেল। আমি নাকি ওর বাবার মান সম্মানের কথা কোনোদিনও ভাবিনি, অথচ সারা জীবন আমি শুধু ওর বাবার মান সম্মানের কথাই ভেবেছি। তার মানে তো আমি ভুল করেছি বলো, সব থেকে বড় ভুল করেছি এতগুলো বছর ওদের পেছনে দিয়ে। কাকিমা কাকিমা কি তুমি? হ্যাঁ, তোমার ভুল হতে পারে যে তোমার ছেলে মানুষ হয়নি। যদি এটাকে ভুল বলো তাহলে এটাই তোমার ভুল, কিন্তু এর বাইরে তোমার আর কোনো ভুল নেই। তুমি ওর কথা শুনে নিজে মন খারাপ কেন করছো? তুমি কেন কাঁদছো? শুনুন, আপনি আজকে প্রমাণ করে দিলেন যে আসমান আপনার কাছে কেউ নয়। আজকে আপনার ছেলে এখানে এসে সবার সামনে এতগুলো কথা বলে গেল, তাতে আপনি প্রভাবিত হলেন। আর আসমান এতদিন ধরে এতগুলো কথা আপনাকে বলে এসেছে। যদি বলতে না পেরে থাকে তাহলে নিজের হাবে ভাবে বুঝিয়েছে, সেগুলো আপনি বোঝেননি, তাই তো? আপনি সেগুলো বুঝতে চান না। আমাকে উত্তর দিন, এই উত্তরটা আপনাকে দিতেই হবে ম্যাডাম। বলুন, বলুন সেটা। তা নয় আসমান, দেখো ও তো আমার নিজের পেটের ছেলে। বলো, কোনো ছেলে যদি তার মাকে স্বার্থপর বলে কিরকম লাগে বলো? স্বার্থপর বলে গেল আমার উপরে নাকি ফয়সালা হবে বাড়ি গিয়ে। আমি এত বড় জাজ। মা কি হচ্ছে দেখেছেন তো? কখন থেকে আপনাকে বলছি আপনি একটু রেস্ট নিন, এখানে বসুন। কোনো কথা শোনেন না। শুনুন, কথা যদি না শোনেন, কথা কিভাবে জোর করে শোনাতে হয় সেই পথ কিন্তু আমার জানা আছে। তুমি ঠিক আছো মা? নেকামো করবে না একদম। এখন ওনাকে বাড়ি নিয়ে গিয়ে শোয়াতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আমার ওঠে না, আমি শোবো না। আমি শোবো কেন? এতগুলো লোকের রান্না বাকি, এইভাবে চলে যেতে পারি নাকি? একটা ভালো রাঁধুনি পাই, তারপর আমি কম করে দেবো সব কিছু। কিন্তু এখন আমি এরকম হাতা খুন্তি নামিয়ে চলে যেতে পারবো না। আমি মানুষের দায়িত্ব নিয়েছি, তাদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছি, অনেক বড় দায়িত্ব। তাহলে আমাকে মরে যেতে হবে। আমি মরে যাবো না। ঠিক আছে, এরকম করে কথা বলার কিছু নেই। তোমার যেতে হবে না কোথাও। কিন্তু আমার দিকে তাকাও, একবার তাকাও। তুমি কাঁদছো কেন আমাকে বলবে? তুমি কার কথায় কাঁদছো? ও তোমাকে যা নয় তাই বলে গেছে, কথা আকাশে উড়ে দিতে পারছো না তুমি? ওগুলো গায়ে মেখে তুমি কাঁদছো কাকিমা। আপনি না আপনার ছেলেকে শুধু ইঞ্জিনিয়ার বানিয়েছেন, মানুষ করতে পারেন। তা না হলে এরকম দেবী দুর্গার মতো মাকে এই কথাগুলো শুনিয়ে যায় সবার সামনে দাঁড়িয়ে। আমিও তো তোমার নিজের মেয়ে, আমি কখনো ভাবতে পারবো এইসব কথা তোমাকে বলার? আমি তো কখনো ভাবতেই পারবো না। তুমি তাহলে শুধু ওর কথা তুমি কেন ভাবছো ওর কথাটা? আমাদের কথার কোনো দাম নেই? আমরা যে তোমাকে এতটা ভালোবাসি। তোদেরকেও আমি খুব ভালোবাসি, তোরা সবাই আমার। আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাস না। আর আসমান, তুমি খুব সত্যি কথা বলেছ। আমি আমার ছেলেদের ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, কিন্তু মানুষ বানাতে পারিনি। দুটোই যন্ত্র তৈরি হয়েছে। ভালোবাসা